2 মার্চ অর্থাৎ গতকাল যে দেশ সংখ্যাটি বেরিয়েছে তাতে সাহিত্যিক বিমল নামার একটি ছোট গল্প বেরিয়েছে। ছোট গল্পটির নাম কুরচি ফুলের মাড়ুলি ডয়শূন্যরাও। গল্পটি কেমন হয়েছে সেটা বলার আগে একটু পিছনের দিকে চলে যাব। যদ্দূর আমার মনে পড়ছে 2016-17 দিকে ওড়িশায় কোনো এক আদিবাসী জনজাতির কোনো এক মানুষ, তার স্ত্রী মারা যায় হসপিটালে। সে এবং তার মেয়ে ওখানে ছিলেন। তো স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য, তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স তিনি ভাড়া করতে পারেননি, তার কারণ অ্যাম্বুলেন্সের অস্বাভাবিক চার্জ। কোনোভাবেই স্ত্রীকে নিয়ে যেতে না পেরে নিজের কাঁধে স্ত্রীর শবদেহ নিয়ে তিনি বাড়ি ফিরে যান ছোট্ট বাচ্চা মেয়েটির সঙ্গে। এটা গেল তো উড়িষ্যার গল্প। যত সময় 2016-17, আপনারা যদি এক্স্যাক্ট ডেট বা ইয়ার যদি খেয়াল থাকে বা জানেন তাহলে লিখে জানাবেন। 2023-এর দিকে যতদূর মনে পড়ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দিকে বা শিলিগুড়ির দিকে, এক্স্যাক্ট শহরটা যদি আপনাদের খেয়াল থেকে লিখে জানাবেন অবশ্যই। সেখানেও একজন জনজাতির মানুষ, খুবই দরিদ্র পরিবারের মানুষ, তার মা হসপিটালে মারা যান এবং মায়ের মৃতদেহ আবার ওই একই কারণে অ্যাম্বুলেন্সের অস্বাভাবিক চার্জ, কেউই পৌঁছে দিতে রাজি হয়নি এবং সেই গরিব মানুষ অ্যাম্বুলেন্সের অস্বাভাবিক চার্জ দিতে পারেননি, তার অত টাকা ছিল না, নিয়ে কাঁধে মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যান। প্রথম যে উড়িষ্যার গল্পটা বললাম, এই গল্পের এগুলো বলছি যে গল্প বললাম, কিন্তু কঠোর বাস্তব, এই বাস্তবের আধারেই কুরচি ফুলের মাড়ুলি এই গল্পটি সাহিত্যিক বিমল নামা লিখেছেন। যদি বলি যে গল্পটি খুব ভালো হয়েছে তাহলে হয়তো সত্যটা ঠিক বলা হবে না, কারণ এই ধরনের কঠোর বাস্তবের উপরে নির্ভর করে যে গল্প লেখা হয় তা পড়ে ভীষণ ভালো লাগা তৈরি হয় না। কিন্তু গল্পটি খুব সময় উপযোগী, সবারই পড়া দরকার। এই গল্পের চরিত্র মূলত তিনজন: জনজাতির একজন পুরুষ, তার মৃতা স্ত্রী এবং তার 12 বছরের মেয়ে। তার সঙ্গে সঙ্গে উঠে আসে অ্যাম্বুলেন্সের অস্বাভাবিক চার্জ, যে কথা প্রথমেই বললাম, যেটা দিতে পারে না সেই জনজাতির মানুষটি। উঠে আসে ছোঁয়াছুঁয়ির কথা বা অচ্ছুত, যেটা বলা, সমাজ থেকে কি আবারও অচ্ছুত হয়ে যাব, সেই আবার আউটকাস্ট হয়ে যাওয়া, সেই একটা ব্যাপার, সেটা উঠে আসে। তার পাশাপাশি সংবিধান এবং সংবিধানের প্রচুর যে অধিকার আমরা সব ভারতবাসী সবাই একই রকমভাবে পাই, সমানভাবে পাই, কিন্তু সেই যে সংবিধান থেকে পাওয়া আমাদের যে রাইটস, সেই রাইটস কি আমাদের সবাইকে একই রকম ভাবে সুবিধা দেয় না। কেউ একটু বেশি সুবিধা পায়, কেউ কম সুবিধা পায়, এরাও সেরকমই মানুষ। সংবিধান আছে, কিন্তু সেই সংবিধানের মূল্য এর কাছে কী আছে, এদের কাছে কী আছে, এদের মতো মানুষদের কাছে কী আছে, সেটা ভাবার বিষয়। আপনারা গল্পটা পড়বেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন।